আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন আকাশ বার্তা। আজকের এই পর্বে থাকছে দেশের সর্বশেষ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ২৪ ঘন্টায় কোথায় হতে পারে ভারী বৃষ্টি, কোথায় বাড়তে পারে ঝড়ের আশঙ্কা, কোন কোন অঞ্চলে তাপমাত্রার বড় পরিবর্তন আসছে, সবকিছু জানিয়ে দেব বিস্তারিতভাবে। এছাড়াও থাকছে নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং নদীবন্দর ও সমুদ্র বন্দরের সতর্ক সংকেত সম্পর্কিত সর্বশেষ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানতে থাকুন দেশের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আজ ২৪ মে ২০২৬ রবিবার। জানিয়ে দিব এখন থেকে পরবর্তী ২৪ ঘন্টার বিস্তারিত আবহাওয়া আপডেট। দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য বৃষ্টি, বজ্রপাত, তাপমাত্রার ওঠানামা, কালবৈশাখীর আশঙ্কা এবং সাগরের পরিস্থিতি নিয়ে জানিয়ে দিচ্ছি সর্বশেষ তথ্য। মে মাসের শেষ ভাগে এসে দেশের আবহাওয়ায় এক মিশ্র পরিস্থিতি বিরাজ করছে। একদিকে যেমন দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়ছে, অন্যদিকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভ্যাপসা গরমের অস্বস্তি এখনও কাটেনি। সার্বিক বিবেচনায় দেশের উপর মৌসুমি বায়ুর বিস্তার ধীরে ধীরে বাড়ছে, যা আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়িয়ে দেবে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন। বঙ্গোপসাগরের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কোনো বিশেষ কেন্দ্রবিন্দু তৈরি হয়নি। তবে ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে আসা জলীয় বাষ্পের প্রবাহ অব্যাহত রয়েছে। সাগরে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং কোনো বড় ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের পূর্বাভাস নেই। তবে গভীর সমুদ্রে থাকা ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ মৌসুমি বায়ুর প্রভাবে সমুদ্র মাঝে মাঝে উত্তাল হয়ে উঠতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক বিভাগ ভিত্তিক আবহাওয়ার বিস্তারিত চিত্র। ঢাকা বিভাগে আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের পর রাজধানীর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে আবহাওয়া কিছুটা গরম ও আর্দ্র থাকবে। দিনের তাপমাত্রা এই অঞ্চলগুলোতে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় আজ বিকেল বা সন্ধ্যার দিকে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর অঞ্চলে কালবৈশাখীর মৃদু প্রভাব লক্ষ্য করা যেতে পারে। ময়মনসিংহে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং থেমে থেমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও আর্দ্রতার দিকে নজর দিলে দেখা যায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। এর ফলে দিনের বেলা সূর্যের প্রখরতা না থাকলেও ভ্যাপসা গরমের অনুভূতি থাকবে। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য বিশেষ সতর্কবার্তা হল, আগামী ৪৮ ঘণ্টা সাগরে বাতাসের গতি বেচিস্তা মারতে পারে। তাই উপকূলের নদীবন্দরে আপাতত কোনো সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি। তবে জেলেদের সমুদ্রের গভীরে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। নদীবন্দরের জন্য বিশেষ কোনো সতর্কতা জারি করা না হলেও বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে। কৃষকদের জন্য পরামর্শ হল, বর্তমান সময়ে যেসব এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে ফসলের মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। বৃষ্টির আগে বা বজ্রপাতের সময় কৃষকদের নিরাপদ আশ্রয় থাকার জোর বা আহ্বান জানানো হচ্ছে। রোপণ করা ফসল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১০ এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি না হওয়ায় আবহাওয়া অনেকটাই স্থিতিশীল রয়েছে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে। আবহাওয়ার সংক্ষিপ্ত সারাংশে বলতে গেলে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি অংশে আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা স্বাভাবিক থাকবে। কোথাও কোথাও দুপুরের পর কালবৈশাখী বা দমকা হওয়ার সৃষ্টি হতে পারে। আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন নিচে কমেন্টে লিখে জানান। আর প্রতিদিনের নির্ভরযোগ্য ও বিশ্লেষণ ভিত্তিক আবহাওয়ার আপডেট পেতে চ্যানেল আকাশ বার্তা সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।